সুপ্রিয় শিক্ষার্থী, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 35তম ক্লাস এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের ষষ্ঠ ক্লাস। গত ক্লাসটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি। গত ক্লাসে আমরা উদাহরণ পর্যন্ত পড়েছিলাম ত্রিকোণমিতিক সমীকরণের। আজকে প্রশ্নমালাতে প্রথমে যে অঙ্কটি করব এটা হচ্ছে 1-এর 3 নাম্বার অঙ্ক। দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। 1-এর 3 নাম্বার 1, প্রদত্ত সমীকরণ sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 tan থিটা। প্রদত্ত সমীকরণ sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 tan থিটা। দেখো এইটাকে আমরা কিভাবে সমাধান করব। প্রথমে চিন্তা করো কিভাবে করব। এটা tan স্কোয়ার থিটাতে আছে, এটা tan থিটাতে আছে। sec স্কোয়ার থিটাকে সহজে tan স্কোয়ার থিটাকে নেওয়া যায়। sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে ব্যাস tan থিটার দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। tan থিটার যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে থিটার মান বের করতে পারব। sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 tan থিটা। আমরা একটু সাজিয়ে লিখব মানে কী ধরনের? tan স্কোয়ার থিটা হচ্ছে 2 tan স্কোয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এখন এটা tan থিটার একটা দ্বিঘাত সমীকরণ। tan থিটার দ্বিঘাত সমীকরণ, এটাকে উৎপাদকের সাহায্যে সমাধান করা যাবে। 2 tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা থেকে আমরা 2 tan থিটা কমন নিচ্ছি। 2 tan থিটা কমন নিলে এখানে হচ্ছে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার tan থিটা মাইনাস 1টা কমন নিব। এখানে রইল 2 tan থিটা, এখানে রইল মাইনাস 1 ইকুয়াল টু 0। উৎপাদক হয়ে গেল। উৎপাদক যখন হয়ে গেল, সুতরাং আমরা লিখতে পারি tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 और tan থিটা ইকুয়াল টু 1। tan থিটা ইকুয়াল টু 1 হলে tan কত ডিগ্রির মান 1? tan π/4 এর মান 1। তাহলে দেখো tan থিটা ইকুয়াল টু tan আলফা, সুতরাং থিটা ইকুয়াল টু n π প্লাস আলফা। একটা সমাধান আমরা পেয়ে গেলাম। এইটা একটা সমাধান। তাহলে দেখো, অথবা 2 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 और tan থিটা ইকুয়াল টু হাফ। কিন্তু tan কত ডিগ্রির মান হাফ আমাদের জানা নেই। tan কত ডিগ্রির মান হাফ আমাদের জানা নেই। এখানে জানা ছিল tan 45 ডিগ্রির মান 1, কিন্তু এখানে আমাদের কত ডিগ্রির মান হাফ জানা নেই, কিন্তু গ্রহণযোগ্য মান হাফ গ্রহণ করা যাবে। ইকুয়াল টু আমরা ধরি tan আলফা। এখানে একটা কথা লিখতে হবে, ধরি, এটা আমরা ধরিছি। তাহলে দেখো tan থিটা ইকুয়াল টু যদি tan আলফা হয়, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে n π প্লাস আলফা। এইটা আরেকটা সমাধান। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু n π প্লাস π/4 এবং থিটা ইকুয়াল টু n π প্লাস আলফা, যেখানে tan আলফা ইকুয়াল টু হাফ এবং এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা। এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা। এইভাবে আমরা সমাধান করতে পারব। তাহলে দেখো, এবার আমরা করব 1-এর 10 নাম্বার অঙ্ক। 1-এর 10, 1-এর ভিতরে অনেকগুলো অঙ্ক আছে, 25টা অঙ্ক আছে। তোমরা
কম করে হলেও বোর্ডের অঙ্কগুলো করে ফেলতে হবে, একেবারে কম করে হলেও বোর্ডের অঙ্কগুলো করে ফেলতে হবে। 1-এর 10 নাম্বার অঙ্ক, 1-এর 10 নাম্বার অঙ্ক দেখো, 1-এর 10 নাম্বার অঙ্ক দেখো, tan স্কোয়ার থিটা প্রদত্ত সমীকরণ tan স্কোয়ার থিটা -2√3 sec থিটা +4 = 0, এটা এই সমীকরণটা দেওয়া ছিল। এখন দেখো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি, আগে চিন্তা করতে হবে কোন দিকে যাব। tan স্কোয়ার থিটাকেই আমরা sec স্কোয়ার থিটাতে কনভার্ট করা যায়, তখন এটা sec স্কোয়ার থিটার একটা দ্বিঘাত সমীকরণ হবে। লিখে ফেলো, tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা -1 +2√3 sec থিটা +4 = 0, और sec स्क्वायर थीटा +2√3 sec थीटा +3 = 0, ওই -1 +4 = 3। এইটাকে লিখতে পারি sec স্কোয়ার থিটা +2 × sec থিটা, ওই যে 2ab +√3, এটা √3 স্কোয়ার। তাহলে a স্কোয়ার +2 × a × b × b স্কোয়ার, তার মানে আমরা a + b হোল স্কোয়ার লিখতে পারি, a + b হোল স্কোয়ার = 0, और sec थीटा +√3 = 0। আমরা একটু ভুল করেছি না? ভুল তো করে ফেলেছি। tan স্কোয়ার থিটা -2√3 sec থিটা আমরা প্লাস কেন দিলাম, এটা মাইনাস, এটা মাইনাস মাইনাস, তাহলে হবে মাইনাস, এটা অলসো মাইনাস, বা আমরা কি পেলাম, sec থিটা = পেলাম √3। sec থিটার ফর্মুলা জানি না আমরা, cos থিটার ফর্মুলা জানি, সুতরাং cos থিটা = 1/sec থিটা মানে 1/√3। cos থিটা = 1/√3, এটা গ্রহণযোগ্য মান, কিন্তু cos কত ডিগ্রি মান 1/√3 এটা আমাদের জানা নেই, এই জন্য আমরা ধরি cos আলফা, ধরি এই কথাটা কিন্তু লিখতে হবে, কারণ এটা আমরা ধরিছি যে আলফার তো কোনো মান, নির্দিষ্ট কোনো মান নেই, আলফার মান তত, cos যতই এর মান 1/√3। সুতরাং cos থিটা = যদি cos আলফা হয়, থিটা = 2nπ ± আলফা, যেখানে cos আলফা = 1/√3 এবং n এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা, এইগুলোর পরিচিতি দিতে হবে। যেখানে cos আলফা = 1/√3 এবং n এর মান লিখতে পারো 0 +-1 +-2 +-3, এইভাবেও লিখতে পারি আমরা, এটা কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 1-এর 10 নাম্বার অঙ্কটা গেল। 1-এর 10-এর পরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 1-এর 14 নাম্বার অঙ্ক, 1-এর 14। 1-এর 14 নাম্বার অঙ্কের প্রশ্নটা কি, 2 sin θ × tan θ +1 = 2 sin θ × tan θ +1 = tan θ +2 sin θ, tan θ +2 sin θ, এটা প্রদত্ত সমীকরণ। সমীকরণটা আমরা লিখে ফেললাম, और এইগুলাকে এখন উৎপাদক করব, উৎপাদক মিলে যাবে, এটাকে এই পারে নিয়ে আসি। তাহলে 2 sin θ × tan θ +1 -tan θ -2 sin θ = 0, সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম কেন, ফ্যাক্টর করার জন্যে। और আমরা এই দুটো থেকে যদি 2 sin θ কমন নিয়ে আসি, 2 sin θ কমন নিলে এখানে পাচ্ছি tan θ, এখানে পাচ্ছি -1,
আবার -1 কমন নাও, এখানে tan থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে tan থিটা -1 ইন্টু 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। और সুতরাং tan থিটা -1 ইকুয়াল টু 0 বা tan থিটা ইকুয়াল টু 1, আর 1 মানি tan π/4, tan 45 ডিগ্রি মান 1। তাহলে tan থিটা ইকুয়াল টু যদি tan আলফা হয়, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে nπ প্লাস আলফা, আলফা মানি π/4। এইটা একটা সমাধান আমরা পেলাম। অথবা 2 sin থিটা -1 ইকুয়াল টু 0 और sin থিটা ইকুয়াল টু দেখো হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ, মানে সাইন π/6। সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে সুতরাং থিটা ইকুয়াল টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এইটা আরেকটা সমাধান। সুতরাং নির্ণয় সমাধান এত অথবা এত, যেখানে n এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু হচ্ছে nπ প্লাস π/4 বা অথবা থিটা ইকুয়াল টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/6, যেখানে n ইকুয়াল টু 0 প্লাস -1 প্লাস -2 এভাবে যেতে থাকবে। এভাবে আমরা অঙ্কগুলো করব। এটা কত ছিল? এটা হচ্ছে 1-এর 14 নাম্বার অঙ্ক। এবার আমরা দেখি 1-এর 15 নাম্বার অঙ্কটা করব। একের 15 নাম্বার অঙ্ক। প্রদত্ত সমীকরণ একের 15 নাম্বার অঙ্কের সমীকরণ কি? sin স্কোয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। sin স্কোয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। দেখো এইটা কিভাবে করব আমরা। এটা cos থিটা, এটা sin 2 থিটা। 2 থিটাটাকে আমরা থিটার মাধ্যমে নিয়ে আসি। sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা ইন্টু cos থিটা। স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তাইলে এটাকে লিখি 4 sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তাইলে দেখো আমরা cos স্কোয়ার থিটা কমন পাচ্ছি। cos স্কোয়ার থিটা যদি কমন নিই তখন হচ্ছে 4 sin স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। সুতরাং আমরা একবার ধরব cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 আর cos থিটা ইকুয়াল টু 0। cos থিটা ইকুয়াল টু 0 হলে সূত্র কি? থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু π/2। একটা সমাধান পেলাম। অথবা 4 sin স্কোয়ার থিটা माइनस 3 इक्वल टू 0 और 4 sin स्क्वायर थीटा इक्वल टू 3 और sin स्क्वायर थीटा इक्वल टू 3/4। সুতরাং sin थीटा इक्वल टू प्लस माइनस √3/2। sin थीटा इक्वल टू प्लस माइनस √3/2। সুতরাং দেখো এই মানটাকে যদি আমি সাইন অনুপাতে নিয়ে যাই আমি লিখতে পারবো প্লাস মাইনাস সাইন π/3, কারণ সাইন 60 ডিগ্রির মান √3/2। প্লাস মাইনাসটাকে আমি ভিতরে নিয়ে যাব কিভাবে? সাইন প্লাস মাইনাস π/3। ওই তাও ফর্মুলা সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, আর সাইন থিটা তো সাইন থিটা।
তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন আলফা হয়, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, আলফা মানি প্লাস মাইনাস π/3। এখানে একটু জিনিস খেয়াল করো, এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু প্লাস মাইনাস π/3, n এর মান যত হবে হোক না কেন এটা অলসো প্লাস মাইনাস π/3। তাহলে সমাধান একটা থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু π/2, আর একটা থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস π/3। ওই কথাটা লিখতে হবে, সুতরাং সাধারণ সমাধান এই কথাগুলো লিখতে হবে। সাধারণ সমাধান এত এত যখন n এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা, এটা তোমরা লিখতে হবে। না লিখলে কিন্তু অঙ্কটার পরিপূর্ণতা লাভ করে নাই, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা 15 নাম্বার অঙ্ক। এবার করব আমরা 21 নাম্বার অঙ্ক, 1-এর 21। 1-এর 21 নাম্বার অঙ্কটা দেখো, এটা হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু cos x প্লাস sin x। দেখো cot 2x ইকুয়াল টু cos x প্লাস sin x। এটা প্রদত্ত সমীকরণ, তাহলে দেখো প্রথমে আমরা যে কাজটা করব, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। আমরা জানি যে সমাধান করতে গেলে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো cos 2 থিটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। cos 2xকে এইভাবে লেখা যাবে, আর sin 2xকে লিখো 2 sin x ইন্টু cos x। আমরা কি করলাম, ওই 2x থেকে x এর মাধ্যমে প্রকাশ করলাম। আর এখানে দেখো, এখানে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইটাকে আমরা লিখতে পারি cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x ইকুয়াল টু, এইটাকে ওই পারে নিয়ে যাই 2 sin x cos x ইন্টু cos x প্লাস sin x। পক্ষান্তর করে cos x প্লাস sin x আমরা কমন নিয়ে আসি। cos x প্লাস sin x কে যদি আমরা কমন নিয়ে আসি, এখানে কি আসে cos x মাইনাস sin x, আর এটা হচ্ছে মাইনাস 2 sin x cos x ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কি করতে পারি, উৎপাদক এক ধরনের হলো, সুতরাং আমরা লিখতে পারি cos x প্লাস sin x ইকুয়াল টু 0 লিখলাম, और sin x ইকুয়াল টু মাইনাস cos x। মাইনাস cos xটাকে এদিকে আনি, sin x বাই cos x ইকুয়াল টু মাইনাস 1, और tan x ইকুয়াল টু মাইনাস 1। মাইনাস 1 মানে মাইনাস tan π/4। আমরা কাজ করতে পারি, মাইনাসটাকে ভিতরে অ্যাবজর্ব করাতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, tan কোয়াড্রেন্টের ফর্মুলা দাও, tan পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা। তার মানে আমরা পেলাম যে tan x ইকুয়াল টু tan 3π/4 আমরা পেলাম। তাহলে tan থিটা ইকুয়াল টু যদি tan আলফা হয়, সুতরাং থিটা ইকুয়াল টু কি হচ্ছে n পাই প্লাস আলফা। এইটা একটা সমাধান আমরা পেলাম। এবার এত ইকুয়াল টু 0 ধরে আমরা আরেকটা সমাধান পাব, cos থিটা মাইনাস সাইন থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা।
অথবা cos থিটা মাইনাস সাইন থিটা cos x minus sin x minus 2 sin x cos x equal to 0। দেখো আমরা কি করি, এটাও একটা আলাদা অঙ্কের মতো। এই অঙ্কটা আসলে দুটো অঙ্কের মিক্সচার, প্রত্যেকটা সমাধানই প্রতিটা উৎপাদকই এক একটা অঙ্কের মতো। और cos x minus sin x equal to 2 sin x cos x। এবার আমরা দুই পাশে বর্গ করে দেব, দুই পাশে আমরা বর্গ করে দেব। করে দিলে এখানে কি হচ্ছে, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 sin x cos x। আর এটি কি হচ্ছে, এটি হচ্ছে ফর্মুলা করে ফেলে 2 sin x cos x ইকুয়াল টু সাইন 2x। ওই স্কোয়ার আছে, স্কোয়ার দাও হোক, অসুবিধা নেই। লাভ কি, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন 2x ইকুয়াল টু সাইন স্কোয়ার 2x। দেখো এইটা একটা সাইন স্কোয়ার 2x-এর সাইন 2x-এর দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 2x প্লাস সাইন 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা সাইন 2x-এর একটা দ্বিঘাত সমীকরণ, এখান থেকে সাইন 2x-এর ভ্যালু বের করা যাবে। সুতরাং ওই বহুপদীর সূত্র দিয়ে দ্বিঘাত সমীকরণ যেভাবে সমাধান করি, সাইন 2x ইকুয়াল টু সূত্র কি, মাইনাস বি, এখানে এ মানি 1, বি মানি 1, সি মানি মাইনাস 1 মাইনাস বি প্লাস মাইনাস রুট আর অফ বি স্কোয়ার মাইনাস 4 এ সি মানি মাইনাস 1 ডিভাইডেড বাই 2a। और সাইন 2x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস 1 প্লাস 4 মানে রুট 5/2। দেখো এখানে দুটো ভ্যালু চলে আসছে, সাইন 2x ইকুয়াল টু একটা আসছে মাইনাস 1 প্লাস রুট 5/2, আর একটা আসছে মাইনাস 1 মাইনাস রুট 5/2। এখানে দুটো মান চলে আসছে, দুটো মানের মধ্যে নেগেটিভ মানটা কিন্তু মাইনাস 1 থেকে ছোট, কিন্তু যেটা গ্রহণযোগ্য হবে না। সাইন 2x ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস রুট 5/2 এটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা লেস দেন মাইনাস 1, মাইনাস 1 থেকেও ছোট। সুতরাং মাইনাসটা যখন গ্রহণযোগ্য হবে না, তখন সাইন 2x ইকুয়াল টু আমরা পারি মাইনাস 1 প্লাস রুট 5/2। এটা কিন্তু প্লাস 1 থেকে ছোট, এটা গ্রহণযোগ্য মান। কিন্তু সাইন কত ডিগ্রি মান এত এটা আমার জানা নাই, ইকুয়াল টু ধরি সাইন আলফা ধরি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন আলফা হয়, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, और x ইকুয়াল টু হচ্ছে n পাই/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা/2। ওদিকে একটা সমাধান পেয়েছি, এটা আরেকটা সমাধান। তো লিখতে হবে যেখানে সাইন আলফা ইকুয়াল টু মাইনাস 1 প্লাস রুট 5/2 এবং এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা, সেটা লিখতে হবে। লিখলে পরে এই অঙ্কটা সম্পূর্ণ হবে। তোমরা লিখবে, তোমরা অবশ্যই লিখবে এটা, যদিও আমি লিখছি না আর কি, তোমরা তো বুঝতেছো। প্রত্যেকটা লাইন যদি আমি লিখে দিই তাহলে তোমাদের কাজ কি আর। আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে 25 নাম্বার অঙ্ক, 1-এর 25। এটা 1-এর ভিতরে একেবারে 25টা অঙ্ক আছে। প্রদত্ত সমীকরণ 1 প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 কস স্কোয়ার এক্স মাইনাস 3। দেখো প্রদত্ত সমীকরণ কি, 1 প্লাস সাইন স্কোয়ার এক্স
মাইনাস 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 cos এক্স equal to 3 minus 3 cos square x equal to 3 minus 3 cos square x ঠিক মতো লিখছি কিনা? ও 3 মাইনাস cos square x 3 নয়। তো আমরা সবগুলোকে আগে এক পাশে নিয়ে আসি, তারপরে চিন্তা ভাবনা করব কি করা যায়। 1 প্লাস সাইন স্কোয়ার এক্স যেভাবে আছে লিখলাম, এটা মাইনাস cos স্কোয়ার এক্স, এদিকে আসলে প্লাস cos স্কোয়ার এক্স, তার মানে মাইনাস cos স্কোয়ার এক্স প্লাস 3 cos এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এটা cos এক্সে আছে, এটা cos স্কোয়ার এক্স আছে, তাহলে সবচেয়ে ভালো কাজ হবে যে সাইন স্কোয়ার এক্সকে cos স্কোয়ারে কনভার্ট করা। তাহলে কী হবে? সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স প্লাস 3 cos এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দুইটা মিলে হচ্ছে মাইনাস 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 cos এক্স, 1 1 মিলে 2 মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস দ্বারা গুণ করে দাও, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 3 cos এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। উৎপাদক করো, এটাকে লিখতে পারি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 2 cos এক্স মাইনাস cos এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে 2 cos এক্স কমন নিতে পারি, তখন হচ্ছে যে cos এক্স মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে cos এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 और cos এক্স মাইনাস 1 ইন্টু 2 cos এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং cos এক্স মাইনাস 1 ইকুয়াল টু একটা 0 পেয়ে সমাধান বের করব। cos এক্স ইকুয়াল টু 1, cos এক্স ইকুয়াল টু 1 হলে এক্সের মান কত? cos এক্স ইকুয়াল টু 1 হলে এক্সের মান হচ্ছে 2n পাই। এটা একটা সমাধান আমরা পেলাম। অথবা 2 cos x minus 1 equal to 0 or 2 cos x equal to 1 or cos x equal to half। cos কত ডিগ্রি মান? হাফ, 60 ডিগ্রি মান হাফ, তার মানে cos পাই বাই 3। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয়, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে একটা সমাধান পেলাম, এখানে আরেকটা সমাধান পেলাম, উত্তর যথারীতি লিখতে হবে। সুতরাং সাধারণ সমাধান x ইকুয়াল টু 2n পাই অথবা x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, যেখানে n এর মান 0 কিংবা যে কোনো অখণ্ড সংখ্যা। এভাবেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে আজকের ক্লাস এই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আপাতত শেষ করছি।